হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের সকালটা শুরু আমার ফেভারিট ভারের চা দিয়ে। আর আমরা আজকে বেরিয়েছিলাম একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে, তো সেটা মিটে গেছে। তো বর খাচ্ছে বরের ফেভারিট মালাই টোস্ট, যেটা কিন্তু আমি একদমই পছন্দ করি না, জাস্ট ভালো লাগে না। তো যাই হোক, চলো তোমাদের একটু সকাল সকাল বাজরাংবালিকে দেখিয়ে দিই। আর আমরা আছি এখন কিন্তু বাজরাংবালির কাছেই, মানে এই জায়গাটার নামও কিন্তু বাজরাংবালি বলা যায় আর কি। তো চলো, আমি এখন আমার টিফিনের জন্য নিচ্ছি ঝালঝাল কচুরি, আর তারপরে এখানে চলে এসেছি মিয়া মোড়ে। তো তোমরা হয়তো কেকগুলো দেখে আইডিয়া করেই ফেলেছো যে কিসের জন্য নিতে। তো যাই হোক, রাখি কেক নেওয়া কমপ্লিট, আর তারপরে এখানে চলে এসেছি গ্র্যান্ড সুইসে মিষ্টি নিতে। আর এইসব নিয়ে ঘরের কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে বেড়াতে কিন্তু আমার বেজে গেছে 1:30। আর আজকে যেহেতু রাখিটা 1:33 দিয়েই পড়েছিল, তো বেশ সুবিধাই হয়েছিল আমাদের মেন কাজটাও সকাল সকাল কমপ্লিট হয়ে গেছিলো। আর ওম আছে ওর মিম্মা বাড়িতে, ওখানেই ও মিম্মা ওকে রাখি পরিয়ে দিচ্ছে। তো চলো, এখন প্রথমেই যাব আমার মানে বড় মামার ছেলেকে রাখি পরাতে। আর ও আছে আমার বড় মাসির বাড়িতে, সেই জন্য আমার এখন বড় মাসির বাড়ি এসেছি, ওকে রাখি পরিয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ এখানে রাখি পরানো কমপ্লিট। আর আমি নিয়েছি এবারে কিন্তু এভিলাই রাখি, খুব ট্রেন্ডিং না এখন চলছে এভিলাইটা, সেই জন্য ভাবলাম রাখিতেও কেন না এই জিনিসটা করা যায়। তো আমি কিন্তু মিষ্টির মধ্যে ওখানে এখন খাইয়ে দিচ্ছি রাবড়ি। তো আমি নিয়েছিলাম রাবড়ি, মিষ্টি, আর মাঝখানে একটা দেখতে পাচ্ছ পেস্ট্রি। তো এইগুলোকে মিলেই 5 রকম মিষ্টি করে দিয়েছি আর কি। তো চলো তাড়াতাড়ি একে খাইয়ে দাইয়ে নিয়ে এখন আমাকে সোজা যেতে হবে এখন নন্দীবাগান। মানে নন্দীবাগানে থাকে কিন্তু আমার ছোটো মাসির ছেলে, তো ওকেও পরিয়ে দেবো। আর আমার ভাইদের পড়ানো হবে একদম শেষে, মানে আমি শেষ মুহূর্তে মানে একদম সব কিছু মিটিয়ে তারপর মায়ের বাড়িতে যাব। তো সেই জন্য ছোটো মাসির ছেলেকে রাখি পরিয়ে দেওয়ার পর তারপরে যাব মায়ের বাড়িতে। আর বেলগাছিয়ায় তো মানে কি বলবো, আমাদের এখানে বেলগাছিয়ায় এত পরিমাণে জল জমে, আর আমরা যাবো স্কুটি নিয়ে, উল্টে পড়ে যাওয়ার চান্স রয়েছে। তো একটু ঘুরে ঘুরে যাওয়ার আছে, অনেকটা সময়ও লেগে গেছিলো জানো তো আমাদের। তো চলো, আমি একেও কিন্তু রাবড়িটাই খাইয়ে দিলাম। মানে অন্য মিষ্টিগুলোর ভাবলাম হাতে করে তুলে তুলে খাওয়া থেকে চামচে করে রাবড়িটাই খাইয়ে দিই। রাবড়িটা তো সবারই ভালো লাগে, তাই না? তোমরা কারা কারা রাবড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তো দেখো এখানে কিন্তু এটা আমার মামার মেয়ে, ও রাখি পরিয়ে দিচ্ছে। তো রাখি পরাবার পর আমরা এখানে টাটা করে দিলাম, টাটা করে চলে এসেছি দেখো আমার মায়ের প্রথমে দিদি ওকে রাখি পরিয়ে দিচ্ছে, ওটা ওর নিজের দিদি, আর আমি হলো আমার মাসির মেয়ে। তো এরকমই একটা ব্যাপার। তো চলো ওদেরকে তাদের রাখিটা কমপ্লিট পরানো হয়ে যাক। এটা হলো আমার ভাই, আমিও রাখি পরিয়েছি কিন্তু ভিডিওটা ঠিক তোলা হয়নি। তো চলো রাখি বাড়ি পরানোর পর কিন্তু আমি চলে গেছিলাম একটু ভিডিও করতে, যেহেতু মায়ের বাড়ি হচ্ছে। তো এখানে সিঁড়িগুলোর কাছে মানে কি বলো, এখনো ছাদ যেহেতু এই দিকটা হয়নি, তো ভিডিও করতে বেশ মজাই লাগছে, প্রচুর আলো। তো তোমরা হয়তো ভিডিওগুলো কেউ কেউ দেখেওছো। তো এই দেখো ফাইনালি এখন আমি রাখি পরাচ্ছি আমার ভাইকে। আর এদের জন্য একটু বাচ্চা বাচ্চা বলে একটু ডিপ কালার এভিলাই, মানে অ্যাকচুয়ালি কিন্তু এভিলাইয়ের কালার এটাই হয়, তাই কি না? তো যাই হোক চলো, এদেরকেও রাখিটা পরিয়ে নিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়াও করতে হবে। যদিও কিন্তু বলবো আমি না খেয়ে নেই, এবারে রাখিতে আমি খেয়েই নিয়েছি, কারণ আমি একটু লো প্রেশার রুগী হয়ে গেছি। একটু কিছু না খেয়ে থাকলে না মাথা ফাতা ঘুরতে লেগে যায় দিলাম। তারপরে দেখো চলে আসছি আবার নেক্সট ভাইয়ের কাছে। তো আমি এখানে একটু দই, তারপর সিঁদুর আর একটু চাল দিয়ে, মানে আতপ চাল দিয়ে আমার এই ভাইটাকে একটু তিলক করে দিয়েও রাখি পরিয়ে দিলাম। তো এখানে আমি যেহেতু তিলকের সরঞ্জামগুলো পেয়ে গেছিলাম, তো এখানে তিলক করার পরেই কিন্তু রাখি পরানো হচ্ছিল। আর কোথাও আমি নিয়েও যেতে পারিনি, এখানে মা আর দিদা সবটা রেডি করে রেখেছিল, তো সেই জন্য এগুলো করতে পেরেছি আর কি। তো এখানে কিপটামো করছে মিষ্টি খাওয়ানো নিয়ে, এরা এত কিপটে ভাবার বিষয়। মানে ওকে একটা রাবড়ি খাইছি, ও বললো তাহলে আমাকে এই মিষ্টিটা কেন খাওয়ালে, একটা রাবড়ি কমে গেলো, এই ব্যাপার। তো দেখো আমার স্কুটি চালাবে একটা ছাগল, ভাবতে পারছো? ছাগলটা আমার স্কুটিতে উঠে পড়েছে, আর ও এখন স্কুটি চালায় বলছে। যাই হোক, অনেক কষ্ট ওকে তাড়িয়ে দিয়ে এবার যেতে হবে। দেখতেই পাচ্ছ রাস্তায় কেমন জল জমে গেছে, এইটুকুনি জল ছিল বলে বাঁচোয়াই। দেখো আমার মা নিয়ে আসছে এখন ওমকে। তো আমরা এখন সোজা রওনা দেবো বাড়িতে এসে ওম রাখি দেখাচ্ছে, ওর মিম্মা রাখি পরিয়েছে। তো আরও আমার দুটো ভাই আছে, তাদেরকে আমি বাড়িতেই ডেকে নিয়েছি। তো ওরা দেখো বাড়িতেই এসে গেছে, আমাকে আর খাটালো না, যাই হোক বেঁচে গেছি। এগুলোও কিন্তু আমার মাসির ছেলে, তো এটা জমজ ছেলে, কিন্তু ওদেরকে দেখে মনে হয় না এরা জমজ। তো রাখির পর্ব তো আমাদের এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা ফলো করে দিও। আর ওম কিন্তু এখানে পেস্ট্রির মধ্যে যে স্মাইলিগুলো ছিল না রেড ভেলভেটের, সেই স্মাইলিগুলোকে দেখো দুটোরই তুলে নিচ্ছে, এটাতেও নেই ওটাতেও নেই, দেখতে পাচ্ছ সব স্মাইলি তুলে নিয়ে পালিয়েছে। তো এখানে মামার মেয়েও কিন্তু ওদেরকে রাখি পরিয়ে দিচ্ছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার আসছি নেক্সট কোনো ব্লগে। আর তোমরা কিন্তু কে কখন রাখি পরালে পারলে কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা ফলো করতে কিন্তু কেউ ভুলো না। তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ একটু লাইক করে যাচ্ছ না, এত কিপটেবো না কেন? হ্যাঁ, লাইকগুলো কি আর টাকা দিয়ে কিনতে হচ্ছে? তো একটা লাইক তো করতেই পারো। তো চলো।